বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। পাবনার থেকে আমার বাবার বাড়ির থেকে আম চলে আসছে, আর এবার গ্রামে আম খুবই কম। তারপরেও যতটুকু ছিল আনার মতো লোক ছিল না, যার কারণে আনতে পারিনি। আর আমার ইমিডিয়েট বড় ভাই মিঠু ভাই যখন ঢাকায় আসছিল তখন এই যে গাছের বেগুন আর আম আর কুরবানির গোশ এগুলো আমার ভাই নিয়ে আসছে। ঈদ করতে গিয়েছিল, আসার সময় যদিও ওর শরীরটা বেশ একটা ভালো না, তারপরও যে এত বস্তা টেনে নিয়ে আসছে এটার জন্যে আমি আসলে খুবই খুশি। এবং আমার ভাইয়েরা প্রত্যেক 5 ভাই আমরা, আর 2 বোন, তো আমাদের 7 ভাই বোনের মধ্যে এতটা মিল আসলে কেউ বললে বিশ্বাস করবে না। আর এই যে আমার বড় বোন বারবার আমার জন্য আম পাঠাতে চাচ্ছে, রাজশাহীর আম, কিন্তু আমার পায়ে ব্যথা, কুরিয়ার সার্ভিসে যেতে পারবো না, যার কারণে আম দিতে নিষেধ করেছি। এ কারণে আপা টাকা পাঠিয়ে দিয়েছে আম লিচু খাওয়ার জন্য, তো লিচু কিনে নিয়ে আসছি, পরের ভিডিওতে দেখাবো। আর এই আমগুলো আমার ভাইয়ের 4 নম্বর ভাই সেলিম ভাইয়ের গাছের আমগুলো এত বড় বড়। এই আমটা হচ্ছে আমাদের পাশের বড় বাড়ির অনিল স্যারের গাছের থেকে কলম দেওয়া হয়েছিল। সেই আমটা রাজশাহীর আম, সম্ভবত ফজলি আম হবে। এমনি কাঁচা খেতেও কিন্তু অনেকটা কাঁচা মিঠার মতো লাগে। আমগুলো খুবই ভালো, আর আমার আম দেখে আমি খুশিতে অস্থির হয়ে গেছি। এত বড় বড় আম ভিডিওতে দেখানো যাচ্ছে না, আমগুলো দেখেই মনে হয় জানটা শান্তি। কুরবানির গোশ দিয়েছে, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, গোশ না দিলেও কোনো কথা ছিল না, কিন্তু আমগুলো পেয়ে আমি খুশি হয়ে গেছি। যেহেতু আমি এখন পা ব্যথা, কোথাও যেতে পারছি না, তো আমার ভাই বাসার উপরে আমগুলো দিয়ে গেছে, বসে বসে বাড়ির আম খাবো। আর এই আমগুলো দেখলে সবচেয়ে বেশি খুশি হতো যে ব্যক্তি, সে অবশ্য দুনিয়াতে নেই। এর আগের বার যখন আমার ভাই ক্যারেট ভরে আম পাঠিয়েছিল, এত বেশি খুশি হয়ে গিয়েছিল সে। আর এই যে 2টা আম বোটা সহকারে দিয়েছে, তো এগুলো আমি ঝুলিয়ে রাখবো। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।